ফ্রেন্ডস, দ্য বংলান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা ফটো এবং যে সিগনেচারের যে প্রবলেমটা বা ইস্যুটা হচ্ছে, বা যাদের জেন্ডার নাম বা অন্য জায়গায় অসুবিধাগুলো হয়েছিল, তো এখন হচ্ছে লগ ইন করে তোমরা দেখতে পাবে যে এখন কিন্তু এডিটিং অপশান দিয়ে দিয়েছে। এইখানে এডিট প্রোফাইল ভাইড নোটিসে এখানে তোমরা যদি ক্লিক করো, তোমরা যদি প্রোফাইলে লগ ইন করার পরে, তো তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস তোমাদের কিন্তু আগে দেখাবে। ঠিক আছে? তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ রি আপলোড ফটো উইথ সিগনেচার কিন্তু এখানে বলা হয়েছে। তো এইখানে তোমরা যারা ফটোটা আপলোড করতে চাইছো, তোমরা এখানে ক্লিক করবে এবং লাস্টে তোমরা দেখতে পাবে যে এইখানে বাদ বাকি যে ডিটেলস গুলো তোমাদের রয়েছে, এই ডিটেলস গুলো তোমরা ঠিক আছে নাকি একটু দেখে নিও, যে তোমাদের নাম, বার্থডে, ডেট অফ বার্থ বা জেন্ডার যেটা রয়েছে। তো তোমাদের প্রথমে এটা আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে তারপর তোমাদের এখানে যে রি-আপলোড ফটো উইথ সিগনেচার রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথমে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটাকে তোমাদের একটা পেজের উপরে তোমাদের রাখতে হবে, এবং সেই অনুযায়ী একটা ব্ল্যাক বল পেন নিয়ে তোমাদের কিন্তু নিচে সিগনেচারটা করতে হবে। তারপর সেই সিগনেচারটা কিন্তু তোমাদের ফুল সিগনেচার করতে হবে। শর্ট ফর্মে যে অনেকে সিগনেচার করে, সেটা কিন্তু করলে হবে না। এবং বলা হয়েছে মেক শিওর দ্য সিগনেচার ফিট উইথিন দ্য উইডথ অফ দ্য ফটোগ্রাফ। ওর যে ফটোগ্রাফটা দেবে তার নিচে যেন পুরো, তার থেকে বেরিয়ে যেন না যায়, এটা অবশ্যই মাথায় রাখবে। তারপর বলেছে নাও টেক এ ফটো ইউজিং দ্য মোবাইল অর এনি আদার স্ক্যানিং ডিভাইস। তুমি তোমার মোবাইল, ফটোটা তোমার মোবাইল দিয়ে তুলতে পারো, কোনো অসুবিধা নেই, যাতে তোমার ফটোটা ক্লিয়ার আসে। ঠিক আছে? সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং ইউর নেম অ্যান্ড জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাটে তোমাদের এটা কিন্তু সেভ করতে হবে। তারপরে তোমরা যদি যাও, তোমাদের বলা হয়েছে এবার প্রয়োজন মতো যে ফটোটা তুমি তুললে, তোমার খাতাতে তুমি প্রথমে তোমার ফটোটা রাখবে, তারপরে সিগনেচার করে সেই সিগনেচারটা যেন তোমার এই ফটোটার যে লেন্থ আছে সেই লেন্থের মাঝখানে যেন থাকে, এবং পুরো সিগনেচারটা করতে হবে যেন বেরিয়ে না যায়, এবং সেটা 60 কেবির মধ্যে তোমাদের করতে হবে। ঠিক আছে? এবং তোমার যতটা ক্রপ করার দরকার ততটা মোবাইলে ক্রপ করে নেবে। তারপরে তোমাকে এখানে সেটা হয়ে যাওয়ার পরে তুমি হচ্ছে এই গট ইট অপশানে ক্লিক করলেই তোমাদের একটা নতুন আবার ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে তোমাদের এই ফটোটা আপলোড করতে হবে। এখন বর্তমানে 3 দিন 9 ঘন্টা এখন সময় রয়েছে। এখানে চুজ ফাইল কথা বলা হয়েছে, তো এইখানে গিয়ে তোমরা তোমাদের যে ফটোটা আছে যেখান থেকে, সেখানে থেকে তোমরা সিলেকশন করে দিতে পারো। কিন্তু তার আগে তোমাদের আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা তোমাদের দিয়েছে এবং সেটা একটা ভিডিও করে ওয়েবসাইটেই তোমাদের দেখানো হয়েছে, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তো প্রথমে দেখো, প্রথমে কি করলো, এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট থেকেই তোমাদের দিয়েছে। ঠিক আছে? আদার্স কোনো ওয়েবসাইট থেকে এটা কিন্তু নয়। প্রথমে দেখো একটা সাদা পেজে সিগনেচার করেছে, যেখানে লেখা আছে প্লিজ পুট ইউর সিগনেচার হেয়ার। এখানে সিগনেচারটা যেখানে তোমার থাকবে এবং উপরে তোমার ছবিটা থাকবে। এরপর তোমার মোবাইল থেকে সেই ছবি সহ ফটোটা যেটা আছে সেটা তোমাকে ক্যাপচার করে নিতে হবে। ঠিক আছে? তো এটা তুমি ক্যাপচার করে নিলে, এবার তোমার প্রয়োজন মতো সেটাকে তুমি কি করবে, না সেটা তোমার প্রয়োজন মতো তুমি সেটাকে ক্রপ করে নেবে, এবং ক্রপ করার পরে সেটা তোমাদের কি করতে হবে, সেটা তোমাদের সেভ করে নিতে হবে। তারপরে এই ফটোটা পরে তোমাকে সেই জায়গায় নিজের প্রয়োজন মতো যে জায়গাটা রয়েছে সেখানে আপলোড করে দিতে হবে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেন আমাদের এই ফটোটা 60 কেবির মধ্যে হয়। তারপরে এখানে চয়েস অপশানে গিয়ে আপলোড করবে, তাহলে তোমার ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর তোমরা ব্যাক করতে পারো। ব্যাক করার পরে তারপর তোমরা দেখতে পাবে যে এইখানে তোমাদের আবার ওটিপির যে অপশনটা রয়েছে, এখানে ওটিপি বলছি, এখানে সাবমিট অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। প্রথমে এটা ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করলে তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি ইনপুট দিয়ে দেওয়ার পরে তোমাদের কিন্তু সেই প্রসিডিউরটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আর যাদের উপরে যদি অপশনটা দেখতে পাও, এখানে ক্লিক হ্যাঁ রি-আপলোড দিয়েছে, অনেকক্ষণ ধরে এই অপশনটা বন্ধ ছিল, আবার ওপেন করেছে ওয়েবসাইটে বা গভর্নমেন্ট ওয়েবসাইটে আমরা এখন দেখতে পাচ্ছি। আবার কতক্ষণ থাকবে বলতে পারছি না। তো এখন মোটামুটি দেখা যাচ্ছে যে তোমরা যারা এখনো অ্যাপ্লাই করোনি, অবশ্যই তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও। এবং ভিডিওটা থেকে যদি হেল্প পাও, অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো, যাতে এরকম আপডেটগুলো যাতে তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।